আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এই দেখেন আমার ছোট্ট একটা মিনি পুকুর, এটা দেখানোর জন্য। তো এটা আমি যেভাবে সেট আপ করছি, এই দেখেন কীভাবে সেট আপ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই গামলাটা হচ্ছে মাত্র 5 লিটারের। তো এই 5 লিটারের গামলাটাতে আমি প্রথমে মাটি দিছি। মাটি দেওয়ার পরে এক লেয়ার এই দেখেন সিলিকশন বালি দেখছেন, মোটা লেয়ারে সিলিকশন বালি দিয়েছি। এক লেয়ার বালি আর নিচে দিয়েছি মাটি, গোবর মাটি আর কি, সাথে গোবর মিক্স করা, জৈব সার মিক্স করে দিয়েছি। দেওয়ার পরে এটার ভিতরে একটা এইখান থেকে একটা ওয়াটার লিলির চারা এখানে আমি রোপণ করছি। করার পর দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ ফুল। যেমন একটু আগে কালকে যে ফুলটা ফুটছিল ওটা আমি ফালাই দিছি। দেওয়ার পরে এই দেখেন আজকে আবার দেখেন এখানে তো একটা ফুটছে, আবার এই দেখেন এই একটা কলি, আবার এটার নিচে দেখেন আরেকটা কলি আসছে। অর্থাৎ এই ফুলটা কিন্তু 3 দিন ফুটবে। এটা যেহেতু আজকে প্রথম ফুটছে, এরপর এটা আবার এটা এটা ফুটতে এটা আবার মানে নষ্ট হইতে এটা আবার উঠতে যাবো, পরে এটা ফুটবো, এটা আবার নষ্ট হইতে যায়, এটা মানে অলওয়েজ এটার ভিতরে ফুল থাকবো। এমনও সময় যায় এটার ভিতরে 2টা ফুল থাকে। আর এটার ভিতরে যা করছি আর এদিন থেকে এটা আবার একটু রোপণ করে দিছি, ভিতরে ঢুকিয়ে দিছি। এই আর কিছুদিন পরে ইনশাল্লাহ এটা খুব সুন্দর দেখা যাবে মির্গাগুলা। আর দেখেন এই মাটিটার থেকে আবার নতুন একটা প্লান্ট হয়েছে, যদি এটা আমি নাম জানি না। এই যে ছোট্ট একটা প্লান্ট আবার এখানেও হচ্ছে ছোট্ট কিছু, যাই হোক বড় হইলে বলতে পারবো। আর নতুন করে আরেক জাতের এই যে এখানে ওয়াটার লিলি রয়েছি সারার একটা, এটা কোন জাতের ওয়াটার লিলি আমি জানি না। এই যে পাতাগুলো ছোট ছোট, তো এটা কোন জাতের হবে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন এটার ফুলটা জানি না। এখানে আবার একটু ভাসমান প্লান্ট দিয়ে দিলাম, যদিও আমি এগুলোর নাম তেমন একটা আমার জানা নাই। তো এটা কিন্তু আমার কিন্তু এই এটা কিন্তু তৈরি করার পরে বেশি দিন হয় নাই, হয়তো 1.5 মাস হবে বা 1 মাস, তার ভিতরেই কিন্তু এত ফুল বা এত সুন্দর মতো হয়ে গেছে সেট আপটা। তো আপনারা চাইলে পারেন এভাবে সেট আপ করতে। আর এটা তো আমার অনেক পুরানা, এটার ভিতরে শুধু আমি সারা করি। আর ওয়াটার লিলিটা আছে, যেমন ধরেন এই যে দেখছেন, এই যে আপনি যদি ভালো স্পেস না দেন এই চারা কিন্তু এইভাবে কিন্তু পাতার ভিতরে কিন্তু পাতা হইব, কিন্তু মাগার ফুলও হবে না আর গাছ বড় হবে না। তো আমি এখান থেকে আবার চারা কি বেশি গভীরে রোপণ করলে আপনার হয় না। তো আমি দেখা যায় এখানে আমি চারা করি, এই দেখছেন এখানে কিন্তু ফুল, এই যে একটা ফুল। তো এখানে আমি চারা করে এই চারাই বিভিন্ন জায়গায় রোপণ করি, যেমন এটার ভিতরে রয়েছি। আর এইগুলো তো আমার নতুন জাতের ওয়াটার লিলি। এই দেখেন এখানে আছে টোটাল 4টা জাতের, এই একটা জাত, এইটা আরেকটা, আর এইটা আরেকটার, এই যে এখানে এটা আরেকটা। ওটার ভিতরে অলরেডি নিচে কললি দেখতে পেতেছি, দেখি কেমন হয়। আর এই দেখেন এখানে আমি একটা সেট আপ দিছি, এই দেখেন ছোটো ছোটোতে আমার এদিকে দেখেন তুলে দেওয়ার ভিতরে একটা দিছি। তো এই সেট আপগুলো কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কষ্টের ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।